বন্ধুরা, ড্রাগন গাছে ভালো ফলন পেতে একটি বিশেষ ধরনের ছাঁটাই কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। কারণ ড্রাগন গাছে যে সমস্ত ব্রাঞ্চ বা শাখা থাকে, সব ধরনের শাখাতে বা ব্রাঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় না। আর তাই ভালো ফলনের জন্য আমাদের দরকার পড়ে প্রুনিংয়ের। তো আসুন দেখি কোন ধরনের শাখাকে কাটবো, কতটা কাটবো, কোন ধরনের শাখাকে গাছ থেকে একদম বিদায় করে দেব। ড্রাগন চাষি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনাদের খুবই উপকার লাগবে, এটি কিন্তু বলা যায়। 1 নম্বর হচ্ছে, যে সকল শাখা গাছের একদম নিচ থেকে বেরোবে বা 2 থেকে 2.5 ফিটের মধ্যে বেরোবে, সেই সমস্ত শাখাকে প্রথমে গাছ থেকে বিদায় করতে হবে। যেমন ধরুন, এই যে আমার এই গাছটি নিতান্ত ছোট একটি গাছ, 6 মাসের গাছ, কিন্তু এই বছর ফুল আসবে। যাই হোক, এই যে একটি গাছ দেখুন, এই গাছটি কিন্তু মোটামুটি 10 থেকে 12 ইঞ্চির মধ্যে কিন্তু একটি শাখা ছেড়ে দিয়েছে। এখন এই শাখাটি খুব হৃষ্টপুষ্ট, ঠিক আছে। এই শাখাটি যদি আমি রেখে দিই, সেক্ষেত্রে সমস্যা কী হবে জানেন? গাছের যে প্রধান শাখাটি যে ফুল এবং ফল নিয়ে আসবে, তার কিন্তু বৃদ্ধি বা গ্রোথ ব্যাহত হবে। কারণ গোড়া থেকে বেরোনো শাখা শোষিত খাদ্যের অনেকটাই কিন্তু গ্রহণ করবে। প্রধান শাখা খাবার অভাবে দুর্বল, অসুস্থ এবং ফুল ফল দেওয়ার অনুপযোগী হয়ে আসবে। তাই প্রথমেই আমাদের 2 থেকে 2.5 ফিট নিচে যে সমস্ত শাখা থাকবে, তাদেরকে গাছ থেকে বিদায় করতে হবে। এটি কাঁচি দিয়ে কাটতে হবে, তো আমি দেখাচ্ছি। এইভাবে গাছ থেকে বিদায় করে দেবেন। এবার গাছের শোষিত খাদ্যের সবটুকুই গাছ নিয়োগ করবে তার প্রধান ডাল থেকে বেরোনো যে শাখা প্রশাখা, সেখানে। এতে কিন্তু দ্রুত গাছে ফল আসবে এবং সেই ফল এবং ফুল খুব হৃষ্টপুষ্টভাবে কিন্তু বাড়বে। দর্শক, সময়টি হচ্ছে এখন মার্চ এপ্রিল মাস। ড্রাগন গাছে কিন্তু প্রচুর পরিমাণ শাখা প্রশাখা গজাতে দেখা যায়। বিশেষ করে যেগুলো ছোট চারা, সেই সকল চারাতেও কিন্তু এখন প্রচুর পরিমাণ শাখা বেরোয়। যারা এখন ড্রাগন গাছ এনে বসাবেন, তারা প্রথম থেকে লক্ষ্য রাখবেন, একদম ছোট চারার গোড়া থেকে যেন একটি ব্রাঞ্চ বের হয়, যেন 2 বা 3টে ব্রাঞ্চ না বের হয়। একটি হৃষ্টপুষ্ট শক্তিশালী ব্রাঞ্চকে রাখবেন, বাদ যে ব্রাঞ্চগুলো হবে সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন। মনে রাখবেন, 3 ফিটের নিচে কোনো ধরনের ব্রাঞ্চ রাখা চলে না। যেমন আমার এই গাছটি দেখুন, ছাঁটাই করার পর কতটা আকর্ষণীয় হয়েছে। এই যে শাখাগুলো সুন্দর হৃষ্টপুষ্টভাবে বাড়ছে, এরাই কিন্তু ভবিষ্যতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। 2 নম্বরে হচ্ছে গাছের মাথা কেটে দেওয়া বা ব্রাঞ্চের মাথা কেটে দেওয়া। দর্শক, ড্রাগন গাছে কিন্তু অনেক সময় এমন কিছু ব্রাঞ্চ দেখা যায়, যারা অত্যাধিক লম্বালম্বিভাবে শুধু বেড়েই চলেছে, মাঝখানে গিট যে পয়েন্ট, সেগুলো থাকে না। এই দেখুন, যেমন এখানে একটি গিট কিছুটা বড় হওয়ার পর, হয়তো 1 ফিট বা 1.5 ফিট হওয়ার পর একটা গিট। কিছু কিছু ব্রাঞ্চে আবার অত্যাধিক লম্বা গিট দেখা যায়, মানে একটি গিট থেকে আরেকটি গিটের দূরত্ব 1.5 থেকে 2 ফিট কিন্তু হয়ে যায়। সে সকল ব্রাঞ্চে কিন্তু সহজে ফুল আসতে চায় না। তাই ড্রাগন গাছে অত্যাধিক ফুল নিয়ে আসার জন্য বা দ্রুত ফলন নিয়ে আসার জন্য সেই সকল শাখার মাথা কিন্তু কেটে দিতে হয়। এবার আসুন কতটা কাটা যায়। যেমন ধরুন, এই যে এটা গিট, যদি এটি অনেকটি লম্বালম্বি হয়ে যায়, তার মাথাটি মোটামুটি 4 ভাগের 3 ভাগ রেখে 1 ভাগ কেটে দিলে কিন্তু হয়ে যাবে। 1 ভাগ কেটে দিলে সেখান থেকে কিন্তু নতুন নতুন শাখা বেরোবে। আর যেহেতু গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে শাখাটি কাটার পরে, আর গ্রোথ স্টপ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এ সমস্ত পয়েন্ট থেকে ফুল চলে আসবে। দ্রুত ফলন নিয়ে আসার জন্য এটি কিন্তু একটি কার্যকারী পদ্ধতি। এইভাবে প্রুনিং করলে একের মধ্যে 2টি কাজ হয়ে যাবে। এক, গাছের গ্রোথ স্টপ করে দ্রুত ফল এবং ফুল নিয়ে আসা যাবে। আর 2 নম্বর, গাছে কিন্তু ঝোপালো করা যাবে। যেখান থেকে কাটবেন সেখান থেকে কিন্তু 2 বা 3টে শাখা অলরেডি বেরিয়ে যাবে। গাছ আমার ঝোপালো হলো,
সেক্ষেত্রে গাছের ফলন বাড়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক দর্শক, গাছ সঠিকভাবে প্রুনিং করার পরপরই কিন্তু গাছের গোড়ায় আমাদের দু একটি খাবার দিয়ে দিতে হবে, যে সকল খাবার গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই ফুল সুস্থভাবে বৃদ্ধি হয়ে গাছের ফলে পরিণত করবে। আমি এরই মধ্যে এখানে জৈব খাবার ব্যবহার করে দিয়েছি দর্শক। এবার আসুন কি ব্যবহার করেছি সেটি একবার দেখে নিই। এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজের খোসা এবং কলার খোসা। পেঁয়াজের খোসা কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবার। পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার এই সময় ব্যবহার করলে গাছ কিন্তু দ্রুত ফুল নিয়ে আসবে। কারণ বিগত শীতে বা ডরমেন্সির সময় কিন্তু গাছে কোনো ধরনের খাবার ব্যবহার করা হয়নি। এখন যদি আমরা খাদ্যের সঠিক ব্যবহার না করি, সেক্ষেত্রে কিন্তু ড্রাগন গাছ খুব চট করে ফুল নিয়ে আসবে না। কারণ গাছ এখন ফুড ডিফিসিয়েন্সিতে ভুগতেছে। যারা রাসায়নিক উপায়ে চাষ করতে চান তারা কিন্তু এখানে পটাশিয়ামযুক্ত খাবার 05234, পটাশিয়াম প্লাস ফসফরাস 05234 একটি এমন বড় টবের জন্য, এই টবটি হচ্ছে 20 ইঞ্চি, এমন একটি টবের জন্য কিন্তু আপনারা 10 থেকে 12 গ্রাম ব্যবহার করতে পারেন মাসে একবার। বা লাল পটাশ 7 থেকে 8 গ্রাম, সঙ্গে 2 থেকে 3 গ্রাম বোরন এবং টিএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট 5 থেকে 7 গ্রাম এই সময় কিন্তু ব্যবহার করতে পারেন। এই খাবার ব্যবহারের ফলে কিন্তু গাছ দ্রুত ফুল নিয়ে আসবে। মনে রাখবেন, ড্রাগন গাছ গ্রীষ্ম এবং বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে। যারা বলেন ড্রাগন গাছে সঠিকভাবে ফুল আসে না, ফুলের সংখ্যা কম, ফলের সাইজ ভালো হয় না, অধিক ফলন হয় না, তারা কিন্তু পটাশিয়াম ফসফরাস বোরন ব্যবহারের পরপর গাছের গোড়ায় একটি ভালো মানের অনুখাদ্য ব্যবহার করে দেবেন। আপনারা বায়োভিটা ব্যবহার করতে পারেন, পরশভিটা হয়, স্বর্ণা হয়, এমন নানাবিধ অনুখাদ্য রয়েছে যেগুলো ওয়াটার সলিউবল টবের মাটিতে ব্যবহার করা যায়। মোবোমিন ব্যবহার করতে পারেন। এই সময় যদি সেসব অনুখাদ্য আপনারা ব্যবহার করেন, গাছে দ্রুত ফল নিয়ে আসবে এবং ফলন কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। যে গাছে 2টো বা 3টে ড্রাগন ফল হয়, সেই গাছ কিন্তু 10 থেকে 15টি ফল খুব ইজিভাবে নিয়ে আসবে। আর সেই সঙ্গে ফলের সাইজ কিন্তু আকর্ষণীয় হবে। আমার ভিডিও ক্লিপে সেসব অবশ্যই দেখে থাকবেন। আমার এক একটি ড্রাগনের সাইজ 400, 450 কিন্তু হামেশাই হয়। ড্রাগন গাছে ভালো ফলন পাওয়ার জন্য আমরা কিন্তু এখন পিজিআর ব্যবহার করতে পারবো। কারণ সময়টি হচ্ছে মার্চ মাস, সামনেই কিন্তু ফুল আসার সময় চলে আসবে, বা অলরেডি কিছু কিছু গাছে হয়তো ফুল দেওয়া শুরু করেছে। তো যে সকল গাছে ফুল চট করে আসতেই চায় না, আপনারা কিন্তু যে কোনো একটি পিজিআর 2 সপ্তাহের ব্যবধানে বা 15 দিনের ব্যবধানে 2বার স্প্রে করে দিন, কাজ হয়ে যাবে। এতে বুস্টার 2 ব্যবহার করতে পারেন, মিরাকুলান ব্যবহার হয়, প্যানোপিস ব্যবহার করতে পারেন, যেটি ব্যবহার করবেন এখন করে দেন। এখন পিজিআর ব্যবহার করলে খুব দ্রুত ফুল আসবে আর ফুলের সংখ্যা বেশি হবে, মানে অধিক পরিমাণে ফুল আসবে। আবার কিছু কিছু গাছে আছে ফুল পচা, ফুল হলুদ হয়ে যাওয়া, ঝরে যাওয়া, সে সকল সমস্যাও হয়। যেইটুকু পরিচর্যা করার কথা বললাম বা বলার চেষ্টা করলাম, এইটুকু আপনারা মানুন। যেমন দ্রুত ফুল আসবে, অধিক পরিমাণে ফুল আসবে এবং ফলের সাইজ আকর্ষণীয় হবে, ফুল ঝরাও কিন্তু কমে আসবে। দর্শক, ফুড ডিফিসিয়েন্সি, নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি এবং রোগাক্রান্ত গাছ কখনোই আপনাকে ভালো ফলন দিতে পারে না। তাই ড্রাগন চাষিরা এই সময় এইটুকু পরিচর্যা সারুন, গাছে হবে বাম্পার ফলন। ভিডিওটি শেষ করব একটি বিশেষ টিপস দিয়ে। সেই টিপসটি হচ্ছে, এখন যদি আপনারা ড্রাগন গাছ প্রুনিং করেন বা ছাঁটাই করেন, এই যে এমন যে শাখাগুলো বেরোবে, এগুলো কিন্তু বালিতে বা খুব নরম মাটিতে এইভাবে যদি পুঁতে রাখি আমরা, সেক্ষেত্রে কিন্তু আপনি এক একটা চারা পেয়ে যাবেন। মানে 10টি যদি এমন শাখা আপনি ছেটে থাকেন, 10টি কিন্তু সেপারেট গাছ আপনি পেয়ে যাবেন। আর যারা এরই মধ্যে চারা বসাবেন বলে মনস্থ করেছেন, নার্সারি থেকে কিন্তু ড্রাগনের চারা এনে বসাতে পারেন। সামনে প্রখর গ্রীষ্মের আগে যদি আমরা চারা এনে বসিয়ে দিই, গ্রীষ্মের আগেই কিন্তু টবে ওরা বসে যাবে আর খুব দ্রুত কিন্তু বাড়বে, আর বর্ষাতে গ্রোথও কিন্তু ভালো হবে। তো দর্শক, ড্রাগন চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। এইটুকু পরিচর্যা সারুন, গাছে হবে প্রচুর পরিমাণে ড্রাগনের ফলন।
তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।